পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে দু একটি কথা বলব। মোহাম্মদ আলী জিন্নাহ ধর্ম নিয়ে রাজনীতি করেছেন এবং ধর্মের ভিত্তিতেই পাকিস্তান রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন। ধর্ম নিয়ে এই ব্যক্তি রাজনীতি করলেও তার ব্যক্তি জীবনে ধর্মের কোনো চর্চা ছিল না। তিনি নামাজ পড়তে জানতেন না এবং ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান তিনি পালন করতেন না। তিনি বিবাহ করেছিলেন একজন পার্সিয়ান মহিলাকে, যিনি অগ্নি উপাসক ছিলেন, এবং এই তাদের যে একজন সন্তান ছিল, সেই সন্তানও এই মোহাম্মদ আলী জিন্নাহর অবাধ্য হয়ে একজন অগ্নি উপাসক অর্থাৎ পার্সিয়ান যুবককে সে বিয়ে করে। তাহলে ভেবে দেখুন যে একজন মুসলিম সম্প্রদায়ের এত বড় নেতা, তার স্ত্রী হচ্ছেন একজন পার্সিয়ান অর্থাৎ অগ্নি উপাসক, তার সন্তান তার অবাধ্য হয়ে সে একজন অগ্নি উপাসককে বিয়ে করে। সুতরাং ব্যক্তি জীবনে মোহাম্মদ আলী জিন্নাহ তেমন সুখী মানুষ ছিলেন না। এজন্য তিনি প্রতি রাতেই মদ পান করতেন। আর এই মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বিলেতে লেখাপড়া করেছেন। এই বিলেতে লেখাপড়া করার কারণে তিনি কিন্তু উর্দু ভাষা জানতেন না। তিনি ইংরেজি ভাষায় সবসময় কথা বলতেন। পূর্ব পাকিস্তানে যখন তিনি বক্তব্য দিয়েছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেই বক্তব্যটা তিনি ইংরেজিতে দিয়েছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ হয়তো ওই বক্তব্যের মাধ্যমে তিনি বাংলা ভাষাভাষী যে মানুষ, তাদেরকে অপমান করেছিলেন, তাদের হৃদয়ে আঘাত করেছিলেন, এবং সেটা তিনি তার মৃত্যুর আগে উপলব্ধি করতে পেরেছিলেন। এজন্য মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর আগে ওসিয়াত করে গিয়েছিলেন হয়তো, যে তার কবরের উপরে বাংলা ভাষায় লেখা থাকে। এজন্য তার যে সমাধিসৌধর মাঝে যে কবর রয়েছে, সেই কবরে এক পাশে উর্দুতে লেখা এবং অন্য পাশে বাংলায় লেখা। মহান এই নেতা তিনি বুঝতে পেরেছিলেন যে একটা বৃহৎ অংশের মানুষের হৃদয়ে আঘাত করতে হয় না। সেই কারণেই তার এই উপলব্ধি বোধটা হয়েছিল। এবং বর্তমান বাংলাদেশের যে রাজনীতি এবং বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর ঘাড়ে পাড়া দিয়ে ক্ষমতায় রয়েছে এবং ধর্ম নিয়েই তিনি রাজনীতি করছেন। কিন্তু তার ব্যক্তি জীবনে কিন্তু ধর্মচর্চা নেই। তিনি একজন নাস্তিক মানুষ, তিনি সমকামিতায় বিশ্বাস করেন এবং তিনি কিন্তু এই যে ধর্ম কর্ম এগুলো নিয়ে কিন্তু তিনি একেবারেই উদাসীন। এবং কয়েকদিন আগে তো শুনেছেন যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি প্রথম স্ত্রীকে নিয়ে কি ধরনের হাসি ব্যঙ্গাত্মক তিনি করছেন। তো বিষয়টা হচ্ছে যে ধর্ম নিয়ে একদিকে রাজনীতি করছেন, আর ব্যক্তি জীবনে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সে কিন্তু পুরোপুরি আলাদা। কিন্তু ধর্মকে পুঁজি করে এবং ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর ঘাড়ের উপর পাড়া দিয়ে তিনি তাদেরকে খুশি করার জন্য তিনি তার বিবেক বোধকে পুরোপুরি বিক্রি করে দিয়েছেন। এবং যে তিনি আমাদের মুক্তিযুদ্ধের যত স্মৃতি স্তম্ভ, মুক্তিযুদ্ধের যত মানে যে আবেগটা, সেটা ধ্বংস করার জন্য যা যা করার দরকার তিনি সেটা করছেন। তিনি রিসেট বাটনের চাপ দিয়ে পুরো ইতিহাস মুছে ফেলতে চাচ্ছেন। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলা আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামে যে স্লোগানটি সব থেকে বেশি ব্যবহার হয়েছে, এই স্লোগান দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের সেই জয় বাংলা স্লোগানকে তিনি পুরোপুরি ধ্বংস করে দিতে চাচ্ছেন। এবং সেই কারণে হাইকোর্টের রায়ে তিনি
ওই যে আমাদের জাতীয় স্লোগান হিসেবে যে জয় বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটাকে স্থগিত করে দিয়েছেন। তো এটা দিয়ে তিনি বাংলাদেশের বৃহৎ একটা উম, অংশের মানুষের হৃদয়ে কিন্তু তিনি আঘাত করেছেন। হয়তো তিনিও মোহাম্মদ আলী জিন্নাহর মতো একসময় তার ভুল বুঝতে পারবেন এবং তিনি হয়তো ওসিয়াত করে যাবেন যে তার কবরেও যেন বাংলায় তার নাম লেখা থাকে, নাম ফলক লেখা থাকে এবং নাম ফলকের পাশে যেন জয় বাংলাটা লেখা থাকে। আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিবেকবোধ জাগ্রত হবে এবং তিনিও হয়তো মোহাম্মদ আলী জিন্নাহর মতো শেষ জীবনে এসে এটা উপলব্ধি করবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।